আমি আগুনের, সে মাটির, আমি শ্রেষ্ঠ। 1000 কোটি বছর পার, তবুও কেন ইবলিশের শাস্তি শেষ হয় না? যদি আমি সিজদা করতাম। জাহান্নাম, যেখানে সময় থেমে যায় কিন্তু যন্ত্রণা থামে না। এই জাহান্নামের গভীরে আছে এক সত্তা, যার নাম ইবলিশ। যে একদিন ছিল ইবাদতকারী, আজ সে চির অভিশপ্ত। আল্লাহর আদেশ অমান্য করে সে বলেছিল, আমি শ্রেষ্ঠ। এই অহংকারী তাকে এনে দেয় জাহান্নামের চিরস্থায়ী শাস্তি। সময় গড়ায় 1 বছর নয়, 1 যুগ নয়, 1000 কোটি বছর। কিন্তু জাহান্নামের সময় কোনো দয়া আনে না। তার শরীর পুড়ে যায়, আবার নতুন করে সৃষ্টি করা হয় যাতে শাস্তি অনুভব করে। ইবলিশ আর্তনাদ করে বলে, হে রব, আমাকে শেষ করে দাও। কিন্তু জবাব আসে, এখানে মৃত্যু নেই, আছে শুধু প্রতিফল। 1000 কোটি বছর পার, কিন্তু ইবলিশের জন্য কোনো ছাড় নেই। তার চারপাশে এখন আগুন নয়, আগুনের শেকল। প্রতিটি শেকলে লেখা আছে অহংকার, হিংসা আর অবাধ্যতা। ফেরেশতারা কোনো দয়া দেখায় না, কারণ এটাই ন্যায়ের আদেশ। ইবলিশ চিৎকার করে বলে, আমি ভুল স্বীকার করি। কিন্তু সময় শেষ, তওবার দরজা বহু আগেই বন্ধ। তার জিহ্বা পুড়ে যায়, আবার ফিরিয়ে দেওয়া হয় শুধু অনুতাপের শব্দের জন্য। সে মনে করে যদি আদমকে সিজদা করত। এই আফসোসই এখন তার সবচেয়ে বড় শাস্তি। কিন্তু জাহান্নামে আফসোস কোনো মুক্তি নয়। ইবলিশের মনে শুধুই আফসোস, কেন সে আল্লাহর আদেশ মানেনি। মানুষকে ভ্রান্ত করার প্রতিটি মুহূর্তের স্মৃতি তার চোখে জ্বলছে। একটি ভুল কথা বললেই আজও সে পুড়ে যায়। 1000 কোটি বছর পার, কিন্তু প্রতিটা ক্ষণ এক নতুন শাস্তি। ফেরেশতারা তাকিয়ে আছে, কোনো দয়া নেই। ইবলিশ চিৎকার করে, আমি আবারও সুযোগ চাই। কিন্তু আল্লাহের ন্যায়ের দরজা বন্ধ চিরকাল। এখানে প্রতিটি দগ্ধ মুহূর্তে শাস্তি নতুন রূপ নেয়। তার মাথা কাঁপে, যতবার আফসোস আসে ততবার আগুন জ্বলে। এটাই 1000 কোটি বছর চিরস্থায়ী শাস্তি। ইবলিশ মনে করে, কেন আমি আল্লাহর আদেশ ভঙ্গ করলাম? প্রতিটি মুহূর্তে আগুন তার দেহকে চূর্ণ করে, আবার গঠন করে। তার চিৎকার জাহান্নামের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়। ফেরেশতারা নীরবভাবে তাকিয়ে আছে, কোনো দয়া দেখাচ্ছে না। একটি ভুল কথা বললেই তার দেহে নতুন আগুন জ্বলে ওঠে। 1000 কোটি বছর পার, শাস্তির তীব্রতা কমেনি এক বিন্দু।
ইবলিশ মনে করে, আমার অনুশোচনা কি কখনো শেষ হবে না কা? যজ্ঞে কিন্তু জাহান্নামে আফসোস কোনো মুক্তি নয়। প্রতিটি মুহূর্তে আগুন তাকে নতুন করে শেখায় অহংকারের ফল কি। এই হচ্ছে 1000 কোটি বছর পারের চরম শাস্তি। ইবলিশ চিৎকার করে, হে রব, আমাকে শেষ করে দাও। কিন্তু আল্লাহের ন্যায় কোনো ছাড় নেই, এখানে মৃত্যু নেই। প্রতিটি মুহূর্তে আগুন তাকে পুড়ইয়ে নতুন করে গঠন করে। শুধু আফসোস, অনুতাপ আর যন্ত্রণা আছে চিরকাল। 1000 কোটি বছর পার, তার শাস্তি এখনো থামেনি। ফেরেশতারা শুধু তাকিয়ে আছে, কোনো অনুগ্রহ নেই। তার চিৎকার জাহান্নামের কোণে প্রতিধ্বনিত হয়। প্রতিটি দগ্ধ মুহূর্তে সে নতুন করে শাস্তি বোঝে। কিন্তু জাহান্নামে আফসোস কোনো মুক্তি নয়। 1000 কোটি বছর পার, তবুও শাস্তির কোনো শেষ নেই। ইবলিশ বুঝে ফেলে এখান থেকে মুক্তি নেই। তার চোখে ভেসে ওঠে সেই মুহূর্ত, আদমকে সিজদা না করার দৃশ্য। এই স্মৃতি এখন তার সবচেয়ে বড় আগুন। ফেরেশতারা ঘোষণা করেই, এটাই ন্যায়ের ফল। ইবলিশ আর কিছু বলে না, শুধু উঠতে থাকে। জাহান্নামে সময় থেমে যায়, কিন্তু শাস্তি নয়। এই শাস্তি একদিনের নয়, এক যুগের নয়, চিরকালের। ইবলিশ বুঝে নেয় অহংকারই ছিল তার ধ্বংস। এই কাহিনী আমাদের জন্য সতর্কবার্তা। অহংকার থেকে বাঁচো।